সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যার সুনাম গুণগান সর্বত্রই সর্বোচ্চ এবং সমাদৃত। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীদের উপর শান্তি, রহমত ও বরকত নাজিল করুন। অতঃপর আমি আমার নিজেকে এবং আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বনের ওসিয়ত করছি। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং মুসলিম না হয়ে অন্য কোনো অবস্থায় মৃত্যুবরণ করো না। অতঃপর পরকালের প্রতি বিশ্বাস। আপনি কি জানেন পরকাল কি? এটা ইসলামের অন্যতম মূলনীতি এবং ঈমানের একটি রুকন। এটা চরম সত্য, বাস্তবতা এবং সকলের প্রত্যাবর্তন স্থল। তা থেকে পলায়ন করার ও তাকে এড়িয়ে চলার কোনো উপায় নেই। কুরআন ও সুন্নাহর বহু জায়গায় আল্লাহর প্রতি ঈমানের পাশাপাশি পরকালের প্রতি বিশ্বাসের কথা উল্লেখ করা হয়েছে, এর প্রতি গুরুত্ব আরোপ করার জন্য ও উক্ত বিশ্বাস প্রতিষ্ঠা করার জন্য। যেহেতু এ দুটো একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং পরস্পরের জন্য অপরিহার্য। কেননা আল্লাহর প্রতি ঈমান হলো সূচনা, আর পরকালের প্রতি ঈমান হলো সমাপ্তি। আল্লাহর নির্দেশে পরকাল বা আখিরাত দিবস শুরু হবে এমন সব ঘটনাবলী দিয়ে যা প্রতিরোধ করা মানবজাতির জন্য সাধ্যের বাইরে। আসমান বিদীর্ণ হবে, নক্ষত্ররাজি পরস্পরে সাংঘর্ষিক হবে, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে পড়বে, সাগরগুলো বিস্ফোরিত হবে এবং পর্বতমালা উৎক্ষিপ্ত ধূলিকণা হয়ে যাবে। পরকালের কথা স্মরণ হলে ভয়ানক দৃশ্য ও কঠিন অবস্থার কথা মস্তিষ্কে ভিড় জমায়, যা মূলত পরকালের প্রতি ঈমানের দাবি। কবর থেকে উত্থিত হওয়া, জবাবদিহিতার সম্মুখীন হওয়া, কর্মের প্রতিফল লাভ করা, পুলসিরাত, মিজান, শাফাআত, হাউজে কাউসার, আমলনামা প্রকাশ হওয়া, জান্নাত ও জাহান্নাম ইত্যাদি সবই তার অংশ। সেখানে কেউ দয়াময় আল্লাহর সান্নিধ্যে থাকবে এবং তারা তার সম্মানিত চেহারা দর্শন করে সমাদৃত হবে। আবার কেউ আফসুস ও পরিতাপের স্বাদ আস্বাদন করবে ও ক্ষতিগ্রস্ত হবে। ওই দিনের অবস্থার চমৎকার বর্ণনাটি আল্লাহ তাআলার এই বাণীতে এসেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাইয়ের কাছ থেকে এবং তার পিতা, মাতা, পত্নী ও সন্তান থেকে। সেদিন তাদের প্রত্যেকের হবে এমন গুরুতর অবস্থা যা তাকে সম্পূর্ণরূপে ব্যস্ত রাখবে। পরকাল হচ্ছে লোকসানের দিন, সম্মেলন দিবস, ভয়ার্ত আহ্বান দিবস, মহাসমাবেশের দিন এবং বিচার দিবস। এর প্রত্যেকটি নামের অর্থের তাৎপর্য রয়েছে, যা সমষ্টিগতভাবে পরকালের ব্যাপক অর্থের রূপদান করে। কুরআন ও সুন্নাহ নিয়ে গবেষণাকারী ব্যক্তি শরীয়তের এমন বহু প্রমাণ পাবেন যা ব্যক্তির হৃদয়ে ও বাস্তবিক জীবনে পরকালের বিশ্বাসকে সুদৃঢ় করে এবং এটাকে এমন অবলম্বন বানায় যা কখনো তার মন মস্তিষ্ক থেকে উধাও হয় না। সে জীবনের নানাবিধ ব্যস্ততার মাঝেও তা থেকে বিস্মৃত হয় না। পরকাল সম্পর্কে এ সকল প্রমাণাদি আমাদের জীবনে তার গুরুত্বকে সুস্পষ্টভাবে তুলে ধরে। পরকালের বিশ্বাস মন্দ কাজ থেকে রক্ষাকারী, কুপ্রবৃত্তিতে বাধা প্রদানকারী, অকল্যাণ ও ক্ষতিকর বস্তু থেকে সুরক্ষা প্রদানকারী এবং যাবতীয় কল্যাণের দিকে উদ্বুদ্ধকারী। পরকালের প্রতি ঈমান দুর্বল হলে খারাপ ও ফিতনা ফাসাদের পথে অন্তর ঝাঁপিয়ে পড়ে ও স্পর্ধা দেখায় এবং তার উপর প্রবৃত্তি ও লালসা প্রাধান্য লাভ করে। জীবনে পরকালের প্রভাব ও তার উপকারিতা তখনই দুর্বল ও ক্ষীণ হয় যখন ব্যক্তির কাছ থেকে তার তাৎপর্য হারিয়ে যায় এবং তার ধারণা নিছক শিক্ষা ও জানার গণ্ডির উপর সীমাবদ্ধ থাকে, অথবা তা চেতনা বন্দী নেই থাকে, যা ক্ষণিকের জন্য জ্বলে উঠলেও পরক্ষণেই তা নিষ্প্রভ হয়ে যায়। তা তাকে অন্যায় থেকে নিবৃত্ত করে না এবং সৎ কাজে উদ্বুদ্ধ করে না। অথচ পরকাল সম্পর্কিত আয়াতসমূহ পাঠ করা হচ্ছে এবং হাদিসগুলো বর্ণনা করে মানুষকে সতর্ক করা হচ্ছে। তবু আমাদের বাস্তবিক জীবনে এর কোনো কার্যকরী পুঁজি নেই, আমাদের চলনে ইতিবাচক প্রভাব নেই এবং আমাদের পারস্পরিক আচরণে ঈমানী সংস্কৃতি ও শিক্ষার নেই।
আশ্চর্যের বিষয় হলো অনেকেই আমল না করে উক্ত বিশ্বাসের দাবি করে এবং আনুগত্য না করেও মিথ্যা দাবি করে। এদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আর মানুষের মধ্যে এমন লোকও রয়েছে যারা বলে আমরা আল্লাহ ও শেষ দিবসে ঈমান এনেছি, অথচ তারা ঈমানদার নয়। প্রকৃতপক্ষে যে ব্যক্তি পরকাল বা আখিরাতে বিশ্বাস করে সে তা অনুযায়ী আমলও করে। আল্লাহ তাআলা বলেন, কাজে যে তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎ কাজ করে। আপনি যদি কোরআনের পৃষ্ঠা উল্টান এবং তার সূরা ও আয়াতসমূহ গবেষণা করেন, তাতে পরকালের সাথে ছোট বড় সব রকমের আমল এবং এর বিশাল প্রভাব, এর গভীর যুগ সাজসের কারণে আপনি বিস্মিত হবেন, যা আমাদের জীবনকে প্রভাবিত করে এবং পরকালের প্রতি বিশ্বাস তৈরি করে। যে ব্যক্তি উক্ত প্রভাবগুলো চিনতে পারে সেই তা সংগ্রহ করতে ও আমল করতে প্রচেষ্টা করে। পরকালের প্রতি বিশ্বাসের প্রথম প্রভাব বা ফলাফল হলো তা মুসলিমের হৃদয়কে ইখলাসের সাথে সজ্জিত করে। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, দানের কথা বলে বেরিয়ে এবং কষ্ট দিয়ে তোমরা তোমাদের দানকে ওই ব্যক্তির ন্যায় নিষ্ফল করো না যে নিজের সম্পদ লোক দেখানোর জন্য ব্যয় করে থাকে এবং আল্লাহ ও আখিরাতে ঈমান রাখে না। পরকালের প্রতি বিশ্বাস রাসূলের মতাদর্শ, নির্দেশনা ও তার সুন্নতকে অনুসরণে সুপ্রতিষ্ঠিত করে। তাই তো আল্লাহ তাআলা বলেছেন, অবশ্যই তোমাদের জন্য রয়েছে রাসূলুল্লাহর মধ্যে উত্তম আদর্শ তার জন্য যে আশা রাখে আল্লাহ ও পরকালের এবং আল্লাহকে বেশি স্মরণ করে। পরকালের প্রভাব মুসলিম ব্যক্তির সব ধরনের ইবাদত পর্যন্ত বিস্তৃত। এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তা একজন মুসলিমকে আল্লাহর কাছে মোনাজাত করতে ও সালাত প্রতিষ্ঠা করতে অভ্যস্ত করে। আল্লাহ তাআলা বলেন, তারাই তো আল্লাহর মসজিদের আবাদ করবে যারা ঈমান আনে আল্লাহ ও শেষ দিনের প্রতি, সালাত কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। অতএব আশা করা যায় তারা হবে সৎ পথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত। পরকালের বিশ্বাস আপনার আয়ুকে মূল্যবান করে তোলে, আপনার জীবনে বার্তা প্রদান করে এবং তা আপনার সামনে অভিষ্ট লক্ষ্য ও ঊর্ধ্ব গন্তব্য স্থির করে দেয়, যা বাস্তবায়ন করতে ও তাতে পৌঁছতে আপনি প্রচেষ্টা করবেন। কাজে যখন কেউ জানবে যে পরকালে এমন জান্নাত রয়েছে যার বিস্তৃতি আসমানসমূহ জমিনের সমান, সেখানে দয়াময় আল্লাহর চেহারা দর্শনের সুযোগ রয়েছে, আদনানী নবীর সাথে সাক্ষাৎ লাভের সুযোগ রয়েছে, আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম সহ অন্যান্য সাহাবায়ে কেরাম এবং আরো সৎকর্মশীল আল্লাহর প্রিয় বান্দাদের সাথে সাক্ষাৎ হওয়ার সুযোগ রয়েছে, তাহলে সেই ব্যক্তি দ্রুতই পদক্ষেপ গ্রহণ করবে, তার আকাঙ্ক্ষাও বৃদ্ধি পাবে, সে সময়ের মূল্যায়ন করবে, সৎ কাজে অগ্রগামী হবে, অনর্থক বস্তু উপেক্ষা করে চলবে এবং স্থায়ী সৎ কাজের সাথে জীবনযাপন করতে থাকবে। যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহর দিকে অগ্রসর হয়, আল্লাহ তার দিকে অগ্রসর হন এবং তার নিকটতর হন। যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎকে পছন্দ করে, আল্লাহ তার সাথে সাক্ষাৎ করতে পছন্দ করেন। পরকালের দৃশ্যগুলো হৃদয়ের গভীরে স্থির হলে তা মুসলিম ব্যক্তির মাঝে মোরাকাবা ও ভয়ের উদ্রেক ঘটায়, সতর্কানুভূতি সুদৃঢ় করে, তাকে আত্মসমালোচক বানায় এবং ধৈর্য, সন্তুষ্টি, তাওয়াক্কুল ও তাকদীর মানার মাধ্যমে তাকে ঈমানের সর্বোচ্চ শিখরে পৌঁছায়। আর এটি মর্যাদাময় এবং সুউচ্চ স্তর। আখিরাতের প্রতি ঈমান, এই আকীদাটি আল্লাহর পথে অগ্রসরমান ব্যক্তির হৃদয়ে প্রশান্তি এনে দেয়, তার আনুগত্যকারী অন্তর থেকে ভয় দূর করে দেয় এবং তাকে সুসংবাদ দেয় যে দুশ্চিন্তা তাকে স্পর্শ করবে না। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, তারপর অবিচল থাকে, তাদের কাছে নাজিল হয় ফেরেশতা বলে যে তোমরা ভীত হইও না, চিন্তিত হইও না এবং তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার জন্য আনন্দিত হও। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে ও আখিরাতে, আর সেখানে তোমাদের জন্য থাকবে যা কিছু তোমাদের মন চাইবে এবং সেখানে তোমাদের জন্য থাকবে যা তোমরা দাবি করবে। প্রত্যেক মুসলিমই জানেন যে আখিরাত বা শেষ দিবসের অন্যতম দৃশ্যপট হবে কিসাস বা বদলা, জবাবদিহিতা ও হক আদায়। এ বিষয়টি জীবনে আশা ছড়িয়ে দেয় এবং মুসলিম ব্যক্তির মাঝে সুধারণার জন্ম দেয় যে মুসলিম ব্যক্তি সেদিন সাহায্যপ্রাপ্ত ও বিজয়ী হবে, আর জালেম ব্যক্তি বিতাড়িত ও পরাভূত হবে। ফকির ব্যক্তিকে গরিবী হালতের বদৌলতে প্রতিদান দেয়া হবে, বিপদগ্রস্তকে সম্মানিত করা হবে, বঞ্চিত ব্যক্তি তার জন্য রক্ষিত কল্যাণের ভাণ্ডার হাতে পেয়ে যাবে, কেননা সেখানে রয়েছে পরিপূর্ণ প্রতিদান। আখিরাতের প্রতি ঈমান, এই আকীদাটি একজন প্রকৃত মুসলিমের জীবনের সামগ্রিক ক্ষেত্রে প্রতিফলিত হয়। এর সবচেয়ে প্রশস্ত দিক হলো
ব্যবসায়ী তার সততা ও আমানতদারিতায়, কর্মচারী তার কাজের নিষ্ঠায়, বিচারক তার ইনসাফে, অভিভাবক তার অসহানুভূতি প্রদর্শনে এবং শিক্ষক তার একনিষ্ঠতায় ও হিতাকাঙ্ক্ষায় আখিরাতের কথা চিন্তা করেন। কেননা এরা সবাই জানেন যে তাকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য, আর তখনই আখিরাত তার দুনিয়ার উপর প্রভাব বিস্তার করে। পরকালের বিশ্বাস অন্তরকে লোভ লালসা ও কৃপণতা থেকে পরিচ্ছন্ন রাখে এবং দান সৎকা ও ভালো কাজে ব্যয়ের প্রতি উদ্বুদ্ধ করে। আল্লাহ তাআলা বলেন, আর মরুবাসীদের কেউ কেউ আল্লাহ ও শেষ দিবসের উপর ঈমান রাখে এবং যা ব্যয় করে তাকে আল্লাহর সান্নিধ্য ও রসুলের দোয়া লাভের উপায় গণ্য করে। জেনে রাখো, নিশ্চয়ই তা তাদের জন্য আল্লাহর সান্নিধ্য লাভের উপায়। অচিরেই আল্লাহ তাদেরকে নিজ রহমতে দাখিল করবেন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। পরকালের প্রতি বিশ্বাসের আরেকটি ফল হলো তা মুসলিম ব্যক্তির মাঝে ইতিবাচক মনোভাব বৃদ্ধি করে, ফলে তা তাকে সমাজ বিনির্মাণে কর্মঠ ও উদ্যোক্তা বানায়। সে কল্যাণের পথে আহ্বান করে, সৎ কাজের দিক নির্দেশনা দেয়, নিজের জন্য যা পছন্দ করে তা অন্যের জন্য পছন্দ করে এবং ভালো কথা ও পরামর্শ দিয়ে অন্যের কল্যাণ কামনা করে। আল্লাহ তাআলা বলেন, তারা আল্লাহ ও শেষ দিনে ঈমান আনে, সৎ কাজের নির্দেশ দেয়, অসৎ কাজে নিষেধ করে এবং তারা কল্যাণকর কাজে প্রতিযোগিতা করে, আর তারাই পুণ্যবানদের অন্তর্ভুক্ত। পরকালের প্রতি বিশ্বাস একজন মুসলিমকে তার সমাজের দীপ্তিমান ব্যক্তিতে পরিণত করে। সে তার কর্মে উজ্জ্বল থাকে এবং আশপাশে সবাইকে প্রভাবিত করে। সে নিজে সদয় ও কোমল হয় এবং তার প্রতি অন্যরা সুহৃদ হয়। তার অনিষ্টতা হতে প্রতিবেশীরা নিরাপদ থাকে। সে মেহমানকে সমাদর করে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলে, বড়দেরকে সম্মান করে, এতিম ও দুর্বলদের প্রতি সদয় হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে সে যেন তার মেহমানকে সম্মান করে। যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে সে যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনে বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। সহিহ বুখারীতে রয়েছে হাদিসটি। সহিহ বুখারীর অপর আরেকটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। পরকালের প্রতি বিশ্বাসের আরেকটি প্রভাব বা ফল হলো তা মুসলিম ব্যক্তির সুখ, আনন্দ অথবা দুঃখ, দুশ্চিন্তার সময়ে তার অনুভূতি ও আবেগকে নিয়ন্ত্রণ করে রাখে। ফলে সে উদ্ধত ও দাম্ভিক আচরণ করে না এবং ক্রুদ্ধ ও বিরক্ত হয় না। যায়নব বিনতে আবু সালামা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, যখন সিরিয়া হতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু-এর মৃত্যুর সংবাদ পৌঁছল, তার তৃতীয় দিবসে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা হলুদ বর্ণের সুগন্ধি আনয়ন করলেন এবং তার উভয় গণ্ড ও বাহুতে মাখলেন। অতঃপর বললেন, অবশ্য আমার এর প্রয়োজন ছিল না, তবে আমি রাসূল সাল্লামকে বলতে শুনেছি যে মহিলা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস রাখে তার পক্ষে স্বামী ব্যতীত অন্য কারো মৃত্যুতে 3 দিনের বেশি সুখ পালন করা বৈধ নয়। অবশ্য স্বামীর জন্য সে 4 মাস 10 দিন সুখ পালন করবে। বুখারী ও মুসলিমে রয়েছে হাদিসটি। কঠিন সময়, পরীক্ষা, ফিতনা, ফাসাদ ও বালা মুসিবতকালে ব্যক্তির পরকালের প্রতি বিশ্বাস তার জন্য সুরক্ষিত দুর্গ ও শক্তিশালী বর্মের ন্যায় ভূমিকা পালন করে। আমি আল্লাহর কাছে কোরআনের মাধ্যমে বরকত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং আপনাদের সকলকে ক্ষমা করুন। আমি তার কাছে ক্ষমা প্রার্থনা করছি। নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল এবং পরম দয়ালু। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তিনি এক, তার কোনো শরীক নেই। তিনি একমাত্র তারই ইবাদত করার নির্দেশ দিয়েছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীদের উপর শান্তি ও রহমত বর্ষিত হোক। অতঃপর আপনারা যখন মুসলিমদের পারস্পরিক ঝগড়া, মতবিরোধ, শক্তিহীনতা ও অস্থিতিশীল অবস্থা দেখবেন, তখন এর মূল কারণ এবং এর অর্থ হচ্ছে যে পরকালের প্রতি অগাধ বিশ্বাসের ঘাটতি এবং এক্ষেত্রে ব্যক্তির দুর্বলতা, মুসলিমদের দুর্বলতা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আরও আনুগত্য করো তোমাদের মধ্যকার ক্ষমতাশীলদের। অতঃপর কোনো বিষয়ে মতবিরোধ ঘটলে তা উপস্থিত করো আল্লাহ ও রাসূলের নিকট। যদি তোমরা আল্লাহ ও আখিরাতে ঈমান এনে থাকো, এ পন্থাই উত্তম এবং পরিণামে প্রকৃষ্টতর। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি ও রহমত বর্ষণ করুন। হে আল্লাহ, আপনি আমাদের নবী ও নেতা মুহাম্মদ
তার পরিবারবর্গ এবং সকল সাহাবীদের উপর শান্তি ও রহমত এবং বরকত নাজিল করুন। আপনি আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সহ সকল সাহাবীদের উপর সন্তুষ্ট হন। হে আল্লাহ, আপনি ইসলাম এবং মুসলমানদেরকে শক্তিশালী করুন, সম্মানিত করুন। হে আল্লাহ, আপনি মুসলিম দেশসমূহ, বিশেষ করে আমাদের এই মাতৃভূমি সৌদি আরবের মাঝে শান্তি, শৃঙ্খলা, সমৃদ্ধি আপনি দান করুন। হে আল্লাহ, আপনি আমাদের এই প্রিয় মাতৃভূমিকে যাবতীয় চক্রান্ত থেকে হেফাজত করুন। আমাদের এই দেশের যারা প্রহরাই দায়িত্ব পালন করছেন, যে সমস্ত সীমান্ত রক্ষী রয়েছেন, আপনি তাদেরকে হেফাজত করুন, তাদের মনোবলকে আপনি সুদৃঢ় রাখুন। আপনি আমাদের দেশের সীমানাকে, আমাদের দেশের প্রত্যেকটা অংশকে আপনি শত্রু মুক্ত রাখুন, শত্রুদের টার্গেট থেকে আপনি মুক্ত রাখুন। হে আল্লাহ, আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আপনার কাছে জান্নাত কামনা করছি। জান্নাতে যাওয়ার জন্য যে সমস্ত কথা ও কাজ আপনি পছন্দ করেন, যে আমলগুলো আপনি পছন্দ করেন, সে আমলের তৌফিক কামনা করছি। জাহান্নাম থেকে আপনার কাছে আমরা আশ্রয় প্রার্থনা করছি। যে কথা ও কাজের কারণে জাহান্নাম অবধারিত হয়, তা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। হে আল্লাহ, আপনি আমাদেরকে সাহায্য করুন। হে আল্লাহ, আপনি আমাদের বিরুদ্ধে চক্রান্তকারীদেরকে সাহায্য করবেন না। হে আল্লাহ, আপনি আমাদেরকে আপনার জিকির গুজার বান্দাদের অন্তর্ভুক্ত করুন। হে আল্লাহ, আপনি আমাদেরকে আপনার পথে অবিচলতা দান করুন। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করেন। আপনি আমাদের সকল গুনাহগুলো ক্ষমা করে দিন। হে আল্লাহ, আমরা যা জেনে করেছি, যা না জেনে করেছি, ছোট বড় যত রকমের গুনাহ রয়েছে, হে আল্লাহ, সব কিছু থেকে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আপনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। হে আল্লাহ, আপনি আমাদেরকে বিজয় দান করুন। শত্রুদের চক্রান্ত থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। শত্রুদের উপর আপনি আমাদেরকে বিজয় দান করুন। হে আল্লাহ, আমরা আপনার কাছে যাবতীয় কৃপণতা, যাবতীয় অন্যায় অনাচার, আমরা আপনার কাছে ভয় ডর থেকে আশ্রয় কামনা করছি। হে আল্লাহ, আপনি আমাদেরকে কোনো কাজে পরিপূর্ণভাবে আমাদের উপর ন্যস্ত করে দিবেন না। হে আল্লাহ, আমরা আপনার উপর পরিপূর্ণ নির্ভরশীল, কোনো কাজই আপনি আমাদের উপর ছেড়ে দিবেন না। হে আল্লাহ, আপনি আমাদের খাদিমুল হারামাইন শরীফাইনকে হেফাজত করুন, তাকে আপনার ভালো কাজে তৌফিক দান করুন, তাকে আপনার কিতাব এবং রাসূলের সুন্নতের মোতাবেক শাসন পরিচালনা করা, উম্মতকে পরিচালনা করার তৌফিক দান করুন। তার মাধ্যমে ইসলাম ও মুসলমানের কল্যাণ হয় এমন কাজ করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি আমাদের হৃদয়ে কোনো মুমিন বান্দার জন্য ঘৃণা, ক্রোধ অথবা শত্রুতা মতো মন মানসিকতা রাখবেন না। হে আল্লাহ, আপনি আমাদের অন্তর থেকে ক্রোধ, ঘৃণা উঠিয়ে নিন। হে আল্লাহ, আপনি পরম ক্ষমাশীল, আপনি পরম দয়ালু। আপনার কাছে আমরা আপনার ক্ষমা এবং দয়া কামনা করি।